হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং এভরিওয়ান। ভিউয়ার্স, আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করব, বিষয়টা হচ্ছে যে ভিন্ন শব্দ অর্থ এক, অর্থাৎ শব্দগুলো ভিন্ন ভিন্ন কিন্তু এদের অর্থ এক। এটাকে আমরা ইংলিশে যেমন বলতে পারি সিনোনিমস, বাংলায় বলতে পারি সমার্থক শব্দ। সমার্থক শব্দ তো আমরা কিছু কিছু শব্দের অর্থ জানি এবং সেটারই যে সমার্থক শব্দ আরও আছে সেগুলো আমরা হয়তো আমাদের অনেকের হয়তো জানা নাই। সে বিষয়টা যদি আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো করি তাহলে হয়তো আমাদের বেশ কিছু জানা হয়ে যাবে। এই অল্প সময়ের মধ্যেই আমাদের অনেক কিছুই জানা হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে আজকে আমাদের যে কয়টা বিষয় নিয়ে ডিসকাস করছে সে বিষয়টা হচ্ছে যে প্রথমটা হচ্ছে অভ্যাস। প্রথমটা অভ্যাস বা ক্লিয়ার। অভ্যাস বা ক্লিয়ার এগুলা সিনোনিমস শব্দ বা সমার্থক শব্দ। আমরা হয়তো ক্লিয়ার শব্দটা অনেকেই জানা, আমাদের অনেকেরই জানা, কিন্তু অভ্যাস শব্দটা হয়তো একটু কম মানুষের জানা আছে। তো আজকে আমাদের থেকে ক্লিয়ার থেকে অভ্যাস যে সমার্থক শব্দ সেটা আমাদের আজকে জানা হয়ে যাবে এবং এগুলোর বাংলা শব্দ অর্থ হচ্ছে স্পষ্ট বা পরিষ্কার। অভ্যাস শব্দের অর্থ যেমন স্পষ্ট বা পরিষ্কার, ক্লিয়ার শব্দের অর্থ স্পষ্ট বা পরিষ্কার। নেক্সট ফ্রিকশন। ফ্রিকশন নট ফিকশন, আমরা কিন্তু অনেকেই বলি ফিকশন, নট ফিকশন, ফ্রিকশন ফ্রিকশন ফ্রিকশন। কোয়ালিশন, কোয়ালিশন বা কোয়ালিজন। আমরা যদি আমেরিকান প্রনাউন্সিয়েশনটা করি তাহলে আমাদের বলবো কোয়ালিজন, কোয়ালিজন। আমরা যদি আমেরিকান প্রনাউন্সিয়েশনটা করি তাহলে আমরা বলবো কোয়ালিজন, আর যদি ব্রিটিশ প্রনাউন্সিয়েশনটা করি তাহলে আমরা বলবো কোয়ালিশন, কোয়ালিশন। অনেকে হয়তো অনেকভাবে এটাকে ধরতে পারে। তো ফ্রিকশন, কোয়ালিশন, ফ্রিকশন, কোয়ালিশন বা কোয়ালিজন বাংলা অর্থ হচ্ছে সংঘর্ষ বা বিরোধ। বাংলা অর্থ সংঘর্ষ, বিরোধ, দ্বন্দ্ব, মন কষাকষি, এই যে এরকম বিভিন্ন রকম অর্থ এটা প্রকাশ করতে পারে। ফ্রিকশন, ফ্রিকশন বা কোয়ালিশন, ফ্রিকশন, ফ্রিকশন বা কোয়ালিশন। বাংলা শব্দের অর্থ সংঘর্ষ বা বিরোধ। সংঘর্ষ, বিরোধ, দ্বন্দ্ব বা মন কষাকষি বা মতবিরোধ, এরকম বিভিন্ন রকম অর্থ প্রকাশ করতে পারে। নেক্সট আমরা যদি দেখি ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স শব্দটা অনেকেরই জানা, কিন্তু সভরেনিটি, সভরেনিটি এটা অনেকেরই অজানা। সভরেনিটি, সভরেনিটি, ইন্ডিপেন্ডেন্স অর সভরেনিটি। বাংলা শব্দের অর্থ স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্স অর সভরেনিটি, সভরেনিটি, ইন্ডিপেন্ডেন্স আর সভরেনিটি। আপনারা যদি আমার সাথে প্রনাউন্সিয়েশনটা করেন বা স্পেলিংটা করেন তাহলে আপনাদের এটা যেমন মনে রাখা সহজ হবে, মুখেও ততটুকুই ফ্লুয়েন্সি চলে আসতে পারে। ইন্ডিপেন্ডেন্স বা সভরেনিটি, সভরেনিটি, সভরেনিটি বাংলা দ্যাট মিন্স স্বাধীনতা, স্বাধীনতা। টলারেন্ট, টলারেন্ট মিন টলারেন্ট সিনোনিমস ফ্যাশন্ড, ফ্যাশন, টলারেন্ট, ফ্যাশন। বাংলা শব্দের অর্থ শান্ত, বাংলা শব্দের অর্থ শান্ত। টলারেন্ট, টলারেন্ট মানে শান্ত, ফ্যাশন মানে শান্ত। তো টলারেন্ট বা ফ্যাশন শব্দের অর্থ শান্ত। অবস্টিনেট, অবস্টিনেট বা স্টাবন, স্টাবন। আপনারা স্পেলিংটা দেখেন স্টাবন, প্রনাউন্সিয়েশনটা দেখেন স্টাবন, স্টাবন, STUBBORN, স্টাবন, স্টাবন বা অবস্টিনেট, অবস্টিনেট। বাংলা শব্দের অর্থ জেদি, জেদি বা একগুঁয়ে, জেদি বা একগুঁয়ে। তো আমরা যে দেখলাম, আমাদের বিশ্বাস যে আমাদের এটা এখন অনেকটা সহজ হয়ে গেছে। আবার যদি আরেকবার খেয়াল করে দেখি তাহলে আরও সহজ হয়ে যাবে। অবভিয়াস, ক্লিয়ার, অবভিয়াস, ক্লিয়ার। বাংলা শব্দের অর্থ স্পষ্ট বা পরিষ্কার, স্পষ্ট বা পরিষ্কার। ফ্রিকশন বা কোয়ালিজন, ফ্রিকশন বা কোয়ালিজন বা কোয়ালিশন, কোয়ালিশন শব্দের অর্থ সংঘর্ষ বা বিরোধ, সংঘর্ষ বা বিরোধ, মন কষাকষি, মতবিরোধ, দ্বন্দ্ব, বিভিন্ন রকম শব্দ বাংলা অর্থ হতে পারে। ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, সভরেনিটি, 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 ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, সভরেনিটি স্বাধীনতা, সভরেনিটি স্বাধীনতা। টলারেন্ট, টলারেন্ট শান্ত,
টলারেন্ট শান্ত, ফ্যাশন শান্ত, টলারেন্ট বা ফ্যাশন শান্ত বা ধৈর্যশীল, আমরা যেটা বলি ধৈর্যশীল। অবস্টিনেট, অবস্টিনেট বা স্টাবন, 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 অবস্টিনেট বা স্টাবন, অবস্টিনেট বা স্টাবন শব্দের অর্থ জেদি বা একগুঁয়ে। অবস্টিনেটটা আমাদের একটা আনকমন ওয়ার্ড, স্টাবনটাও আমাদের একটা আনকমন ওয়ার্ড। তা আমাদের এগুলো হচ্ছে অবস্টিনেট অ্যান্ড স্টাবনটা একটু আনকমন ওয়ার্ড। তো এখন আমরা যদি একটু এই দুটাকে একটু ভালো করে দেখি, তাহলে এই দুটো আমাদের জন্য এখন কমন হয়ে যাবে, কমন হয়ে যাবে। টলারেন্ট বা প্যাশন যেমন কমন, ইন্ডিপেন্ডেন্স কমন, সভরেনিটি আনকমন। ফ্রিকশন, ফ্রিকশন বা কোয়ালিশন, ফ্রিকশনটা আমাদের কমন, কোয়ালিশনটা আনকমন। অবভিয়াসটা আনকমন, ক্লিয়ারটা কমন। তো এখানে আমরা দেখব অবস্টিনেট বা স্টাবন দুটো শব্দই আনকমন। তো এই জন্য আমরা যদি এখানে একটু আমাদের সাথে সাথে সকলে একসাথে উচ্চারণ করি, তাহলে আমাদের প্রনাউন্সিয়েশনটা অনেকটা সহজ হয়ে যাবে। অবস্টিনেট, স্টাবন, জেদি বা একগুঁয়ে, জেদি বা একগুঁয়ে। অডিয়েন্স, যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে রাখবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।